বৃশ্চিক রাশি দেখবেন সবসময় একটা রহস্যময় প্রকৃতির হয়ে থাকে। তো এই বৃশ্চিক রাশির মানুষরা এত রহস্যময় প্রকৃতির কেন হয়ে থাকেন এটা কিন্তু জানার আগ্রহ অনেকেরই রয়েছে। প্রথমত বলে রাখি আমাদের এই জ্যোতিষশাস্ত্রে বৃশ্চিক রাশি আ ৮ম ঘর কালপুরুষের এবং এই ঘরে প্রধানত মেইনলি বলা হয় যেহেতু ৮ম ঘর থেকে মারক বিচার করা হয়, রহস্য বিচার করা হয়। এই কারণের জন্য এই রাশির মধ্যে সবসময় একটা আ গভীরতা, রহস্য, মিস্ট্রি কিন্তু সবসময় লুকিয়ে থাকে। এই মানুষগুলো হয়তো আপনার সামনে অন্যরকম কথাবার্তা বলছেন, কিন্তু এদের ভেতরের মধ্যে কি চলে একমাত্র কিন্তু এই মানুষগুলোই জানতে পারেন। এবং এই বৃশ্চিক রাশির মানুষ এতটা রহস্যময়ী হয়ে থাকে এনাদেরকে পুরোপুরি খুলে বার করা সেটা কিন্তু অনেকেরই পক্ষে মানে দুষ্কর বলা যেতে পারে। কারণ বৃশ্চিক রাশি কোনোদিন পুরোপুরি মানে ফুল বুক ওপেন করে আপনাকে পড়িয়ে দেবে না। তার মধ্যে কিছু না কিছু একটা সিক্রেট উনি রেখে দেবেন যাতে সেই দুর্বলতাটাকে নিয়ে মানুষ পরবর্তীকালে তাকে ইউজ না করতে পারে এই কারণের জন্য। কিন্তু এই সিক্সথ সেন্স এলো কোথা থেকে বৃশ্চিক রাশির মধ্যে? প্রথমত দেখুন, যেহেতু বৃশ্চিক রাশির যে প্রতীক সেটা হচ্ছে একটা গভীরতা, একটা রহস্য, একটা রূপান্তর বা গুপ্ত শক্তির প্রতীক বলা হয়। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল থাকার জন্য obviously সেনাপতির সেনাপ্রধান সেনাপ্রধান বলা হয় সরি মঙ্গলকে। এই এবং সহপ্রভাব হিসাবে কিন্তু বৃশ্চিক রাশিতে একটা কেতুর প্রভাব লক্ষ্য করা যায়। যেহেতু কেতু বৃশ্চিক রাশিতে তুঙ্গস্থ এবং ভালো ফল দিয়ে থাকে এবং ৮ম ঘর obviously তার সাথে কেতুর একটা বড় মানে যোগসূত্র বলা যেতে পারে। কারণ কেতুও কিন্তু মোক্ষ প্রাপ্তি করিয়ে থাকে এবং কেতুও গভীরতা, রহস্য এসবের কিন্তু প্রতীক। এবং এই কারণের জন্য বৃশ্চিক রাশির মানুষের মধ্যে একটা ২ রকমের টানাপোড়েন সবসময় চলতে থাকে। প্রথমত হচ্ছে এই রাশির মানুষেরা প্রচণ্ড অন্তর্মুখী। সব জিনিস নিজের ভেতরে রাখতে পছন্দ করেন এবং গোপনীয়তা বজায় রাখা কিন্তু বৃশ্চিক রাশির একটা প্রধান বৈশিষ্ট্য বলা যেতে পারে। তার সাথে, সাথে প্রচণ্ড তীব্র অনুভূতি সম্পন্ন। বৃশ্চিক রাশির মানুষ চারিধারে কি হচ্ছে কেউ বোঝার আগে নিজে বুঝে নেয়। এবং বৃশ্চিক রাশির মধ্যে এমন একটা ক্ষমতা আছে ধরুন আপনি এর সাথে বৃশ্চিক রাশির সাথে চিটিং করছেন, উনি কিন্তু আগে থেকে ধরে নেবে। আপনার মুখ এবং আপনার মনের কথা আগে থেকে পড়ে নিতে পারে। সিক্সথ সেন্স, ইনটিউশন প্রচণ্ড পরিমাণে হাই কেতুর কারণের জন্য কিন্তু হয়ে থাকে এবং ৮ম ঘর অধিপতি মঙ্গল থাকার কারণে কিন্তু সিক্সথ সেন্স প্রচণ্ড হাই থাকে। আপনি কি বলতে চান, কি করতে চান, পরবর্তী স্টেপ আপনার কি, বৃশ্চিক রাশি বলার আগে কিন্তু বুঝে নিতে পারেন। তীব্র অনুভূতি সম্পন্ন হয়ে থাকেন বৃশ্চিক রাশির মানুষরা। প্রচণ্ড পরিমাণে অবজার্ভার মানে পর্যবেক্ষণশীল হয়ে থাকেন। কারণ কোনো মানুষ যখন এনাদের কাছে ১ম বার আসেন, বৃশ্চিক রাশি নিজের কোনো ওপিনিয়ন শেয়ার করার আগে সেই মানুষটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন। খুব ভালোভাবে সেই মানুষটাকে অবজার্ভ করেন যে সেই মানুষটা কি চায় এবং সেই মানুষটার মনের মধ্যে কোনো রকম খারাপ আ ইনটেনশন রয়েছে কিনা সেটা বোঝার জন্য বৃশ্চিক রাশি ১ম এ কিন্তু চটজলদি কোনো মানুষকে বিশ্বাস করেন না এবং কোনো মানুষকে বিশ্বাস করার আগে ১০ বার ভাবেন। কারণ এনারা জীবনে সবথেকে বেশি ঠকে থাকেন বৃশ্চিক রাশির মানুষরা। বৃশ্চিক রাশির মানুষদের মন প্রচণ্ড ভালো হয় যখন বৃশ্চিক রাশির মানুষরা ছোট থাকেন বয়সে, যখন ম্যাচুরিটি আসে না তখন কিন্তু অনেক মানুষ বৃশ্চিক রাশিকে ঠকিয়ে দিয়ে থাকেন, বিশ্বাসঘাতকতা করে থাকেন। তাই যত বয়স বাড়ে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু মানুষকে বিশ্বাস করতে পারেন না এবং এই কারণের জন্য পর্যবেক্ষণশীলতা প্রচণ্ড পরিমাণে হাই থাকে। আর বৃশ্চিক রাশির মানুষ কোনোদিন মানে বলতে পারা যায় মনের দরজা ওইভাবে ওপেন টু অল নয়। সবসময় একটা মানুষকে বৃশ্চিক রাশি রাখে জীবনে। যে মানুষটা এই বৃশ্চিক রাশির প্রতি প্রচণ্ড সৎ হবে, লয়াল হবে, কমিটেড হবে এবং ট্রান্সপারেন্সি যেটাকে বলা হয়। মানে যেই কাজটা করছে সেটা বৃশ্চিক রাশি এভরি টাইম জানছে। এরকম একজন মানুষকে রাখে। যে সবসময় এই মানুষটাকে লুকিয়ে সব কাজ করবে, এই ধরনের প্রকৃতির কিন্তু বৃশ্চিক রাশি নয় এবং এই ধরনের মানুষকেও বৃশ্চিক রাশি কিন্তু খুব একটা পছন্দ করেন না। এবং এই কারণের জন্য দেখা যায় এনারা সম্পর্কের ক্ষেত্রে অত্যধিক পজেসিভ থাকেন। মানে প্রচণ্ড লয়াল। কোনো সম্পর্কে যখন এনারা আসেন বৃশ্চিক রাশির মানুষরা প্রচণ্ড লয়াল থাকেন সেই সম্পর্কের প্রতি এবং দেখা যায়
এই যে লয়ালিটি বা পজেসিভনেস অনেক সময় সেই অপর প্রান্তের ব্যক্তিকে প্রচণ্ড পরিমাণে দম আটকে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করে। এবং দেখা যায় এই কারণের জন্য বৃশ্চিক রাশির সাথে সবার মতের মিল খায় না। পরিবারের মধ্যেও অনেকের সাথে মিল খাবে না মতের, এবং সম্পর্কেও সবসময় টানাপোড়েন একটা চলতেই থাকবে। সবসময় মনে হবে আমি হয়তো সম্পর্কে লাকি নয়, কারণ আমি যেটা ডিজার্ভ করি সেটা আমি পাই না। এই জিনিসগুলো হয়। কারণ বৃশ্চিক রাশির যে ক্যারেক্টারিস্টিক্স সেটা অন্যান্য রাশির মানুষদের সাথে মেলা প্রচণ্ড পরিমাণে কিন্তু কঠিন। কারণ যে ঘরটা বৃশ্চিক রাশির মানে ৮ম ঘর, সেই ঘরের সাথে তো অন্যান্য রাশির কারোর মতের মিল খাবে না। সেই ঘর থেকে মানুষ জীবনে কিভাবে ট্রান্সফর্ম করবে, কিভাবে রূপান্তর করবে। একটা জায়গায় বৃশ্চিক রাশিকে ধরুন আপনি মেরে ফেলে দিলেন, সেখান থেকে বৃশ্চিক রাশিও আবার উঠে দাঁড়ায়। তো এই ধরনের যে ক্ষমতা সেটা অন্যান্য রাশির মধ্যে খুব কম হওয়ার জন্য বৃশ্চিক রাশি এই দিকে কিন্তু খুব এগিয়ে থাকে। এবং ঘটনা হচ্ছে বৃশ্চিক রাশির যে কথাটা বলছিলাম সবসময় রহস্যময়। আ আপনি ধরুন বৃশ্চিক রাশির একটা বৃশ্চিক রাশিকে চেনেন এবং তার সম্বন্ধে আপনি সব জানেন। কিন্তু না, বৃশ্চিক রাশি কোনো না কোনো ছুত নয় একটা কিছু সিক্রেট আপনার থেকে সারা জীবন লুকিয়ে রাখবে। প্রচণ্ড রহস্য ঢেকে রাখতে পছন্দ করেন। এবং এনারা যেহেতু বাইরে প্রচণ্ড শান্ত প্রকৃতির দেখায় নিজেদেরকে, আদতে কিন্তু একদম না। মনের মধ্যে প্রচণ্ড গভীর চিন্তা চলতে থাকে এবং সবসময় একটা আবেগ, এবং কোনো কাজ করার আগে প্রচণ্ড সেই জিনিসটাকে বিশ্লেষণ করে দেখার ক্ষমতা বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে। এবং যেটা আমি বললাম, বৃশ্চিক রাশি যেমন কাউকে বিশ্বাস করে না, কিন্তু কাউকে ধরুন তার মনে লেগে গেল এবং বিশ্বাস করে ফেললেন, তার পিছন কোনোদিন ছাড়বেন না এবং তার সাথ সব সময়তে কিন্তু দেবেন। এবং বৃশ্চিক রাশির অনেক সময় দেখা যায় সাইলেন্ট ট্রিটমেন্ট দিতেও খুব পছন্দ করেন। ধরুন সামনের ব্যক্তি প্রচণ্ড পরিমাণে তার ওপর খারাপ করছে, কিন্তু বৃশ্চিক রাশি অনেক সময় নীরব থেকে সেই জায়গাটা একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে বেরিয়ে আসতে পারেন। কারণ রহস্য, সবসময় রহস্য মোড়া হয়ে থাকতে পছন্দ করেন। মানে সবাই সবকিছু জেনে যাবে যে বৃশ্চিক রাশির ব্যাপারে, সেটা খুব একটা পছন্দ না। আমাদের বৃশ্চিক রাশির মধ্যে এমন একটা রহস্য রয়েছে বা ইনটিউশন পাওয়ার রয়েছে, যেটা কিন্তু অন্যান্য রাশির থেকে বৃশ্চিক রাশিকে আলাদা করে রাখে। বৃশ্চিক রাশি যেহেতু ৮ম ঘর, আ সেখান থেকে মৃত্যুও বিচার করা হয়। মানে শেষ সবকিছু। সেখান থেকে বৃশ্চিক রাশি শুরু। বৃশ্চিক মানে শেষ থেকে শুরু। বৃশ্চিককে কোনোদিন আপনি যদি ভেঙে দেন, সে আবার সেখান থেকে শুরু করতে পারে। বৃশ্চিক রাশির মধ্যে ধৈর্য ক্ষমতা অন্যান্য রাশির থেকে অনেক, অনেক বেশি। রাজ্যের পরিশ্রম, রাজ্যের চাপ, রাজ্যের বোঝা, সব মানুষের আ মানে কি বলবো বাজে কথা শুনেও বৃশ্চিক রাশি সেই জিনিসগুলো সহ্য করে মুখ বন্ধ করেও কিন্তু এগিয়ে যেতে পারে। বৃশ্চিক রাশির মধ্যে হচ্ছে পুরনো একটা সত্তার সমাপ্তি সবসময় প্রতিদিন কিন্তু ঘটতে থাকে, এবং নতুন রূপে জন্ম নেওয়ার ক্ষমতা কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে। যেহেতু রাশিচক্রের ৮ম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আবার যে ঘরটায় পড়েন সেই ঘরটাকে আবার বলা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে ব্ল্যাক হোল বা অন্ধকার। কারণ এই ঘরে সবকিছু কিন্তু এসে থমকে যায়, সব জিনিস। এবং অন্ধকার সবসময় দেখবেন বৃশ্চিক রাশির কোনো ভিডিও দেখবেন ব্ল্যাক দেখাবে, বৃশ্চিক রাশির কালার ব্ল্যাক, এভরিথিং ইজ ব্ল্যাক। কারণ বৃশ্চিক রাশি মানুষের ওই যে অন্ধকারাচ্ছন্ন জিনিসটাকে ক্যাচ করে নিতে পারে। বৃশ্চিক রাশির মানুষ খুব ভালো নেগেটিভিটি, অন্যের নেগেটিভিটি নিজের মধ্যে নিয়ে চলে যেতে পারে জীবনটা। মানে ধরুন কেউ বুঝতে পারছেন না আমার কথাটা। আ কেউ ধরুন আপনার কাছে প্রচণ্ড প্রবলেম নিয়ে এসছে বৃশ্চিক রাশির কাছে। সেই মানুষটার বৃশ্চিক রাশির মানুষটার জীবনে প্রচণ্ড পরিমাণে প্রবলেম। সে কি করল? আপনার প্রবলেমটা শুনে আপনাকে সলভ বা সলিউশন দিয়ে দিল। বৃশ্চিক রাশি অন্যের নেগেটিভিটিটাকে নিয়ে অন্ধকার লাইফে নিজে থেকে অন্যকে আলোর মধ্যে দিয়ে দেয়। এটাই হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষমতা। বৃশ্চিক রাশি বাইরে থেকে মানে কিছু বুঝতে পারবেন না। কিন্তু ভেতরে সবসময় ট্রান্সফরমেশন চলতে থাকে। তাই জন্য বৃশ্চিক রাশি রহস্যময়ী। এই কারণের জন্য বৃশ্চিক রাশিকে ব্ল্যাক হোলের সাথে অনেক সময় কিন্তু সম্পর্কিত করা হয়ে থাকে। বৃশ্চিক রাশিকে অনেকে বলেন ধ্বংসের রাশি। এখানে যেই আসে না কেন ধ্বংস হয়ে যায়। একদম না। ধ্বংস বলে কোনো কিছু হয় না। ধ্বংস মানেই হচ্ছে তারপরে কিছু শুরু হবে। এদের মেইনলি কি হয় ট্রান্সফরমেশন হয়। মানে আজকে বৃশ্চিক রাশিকে আপনি এরকম দেখেছিলেন ছোটবেলায়, যখন বড় হলো সেই বৃশ্চিক রাশিটা আর সেই আগের মানুষ থাকবে না। সে একদম কমপ্লিটলি চেঞ্জড।
তো এটাকে ধ্বংস বা ডেস্ট্রয় আমি কি করে বলবো? এটাকে তো অবভিয়াসলি আমি ট্রান্সফরমেশন বলবো, যেটা বৃশ্চিক রাশি নিজের জীবনে সবসময় করতে থাকেন। নিজের কেরিয়ার বলুন, নিজের সম্পর্ক বলুন, সব জিনিসে এনারা কিন্তু ধরুন কেরিয়ারে প্রচণ্ড খারাপ সময় দেখছেন, তারপরেও সেই খারাপ জায়গাটা থেকে শুরু করে নতুন একটা জিনিস তৈরি করতে পারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকার জন্য বৃশ্চিক রাশি এই জিনিসগুলো ম্যানেজ খুব ভালো কিন্তু করতে পারে। বৃশ্চিক রাশির মধ্যে তীব্র অনুভূতি, তীব্র গোপন করা শক্তি, মানসিক দৃঢ়তা প্রতীক কিন্তু বৃশ্চিক রাশিকে বলা হয়ে থাকেন। এবং বৃশ্চিক রাশিকে অনেকে বলে থাকেন প্রতিশোধ পরায়ণ। মানে প্রচণ্ড পরিমাণে রিভেঞ্জফুল হয়ে থাকেন। রিভেঞ্জ নিয়ে থাকেন নাকি। কেন? কারণ বৃশ্চিক রাশি না কখনো কাউকে ইচ্ছা করে মনে কষ্ট দেবে না। কোনোদিন কেউ বলতে পারবে না বৃশ্চিক রাশি বিশ্বাসঘাতকতা নিজে আগে থেকে করেছে। যদি না তার সাথে আগে অপমান বা প্রতারণা হয়ে থাকে। বৃশ্চিক রাশি তখনই কোনো মানুষকে বলে না ওই যে বৃশ্চিক যে জিনিসটা স্করপিও সে তখনই বাইট করবে যখন তার পেছনে লাগা হবে। বৃশ্চিকের মানুষরাও ওরকমই। বৃশ্চিক কখনো ১ম এ কিছু করে না কিন্তু পরে দোষটা বৃশ্চিকের হয়। কারণ ওই অ্যাকশনটার রিঅ্যাকশনটা যেটা হয় সেই মানুষটা নিতে পারে না। এই কারণের জন্য বৃশ্চিকের নামে কিন্তু দোষ পড়ে। বৃশ্চিক সবসময় মনে রাখে। কোনোদিন কোনো জিনিস ভুলতে পারে না। কোনোদিন ফরগেটও করে না আর ফরগিভ করাও বৃশ্চিকের দ্বারা কিন্তু হয় না। বৃশ্চিক সহজে ক্ষমা করতে পারে না। কারণ ওর সাথে যা খারাপ হয়ে থাকে সেটা বৃশ্চিক কী করে ভুলে যাবে? এই কারণের জন্য হয় না। ন্যায়বোধ প্রচণ্ড প্রবল, আত্মসম্মান প্রচণ্ড প্রবল। কারুর সামনে কখনো মাথা ঝোকাবো না। সুযোগ বুঝে নেব, এর কাছ থেকে সুযোগের সদ্ব্যবহার করব, এই জিনিস কখনো করে না। চুপচাপ থাকে আর সময়ের অপেক্ষা করে। কখন গিয়ে এই মানুষটার থেকে আমি প্রতিশোধ নেব। একদিন আপনি বৃশ্চিকের সাথে খারাপ করে দেখান, তারপর বৃশ্চিক আপনার সাথে কি করবে সেটা কিন্তু সময়ই বলবে। তো সত্যি কথা বলতে বৃশ্চিক কিন্তু প্রচণ্ড নিজের আত্মসম্মান রক্ষা করতে জানেন। বিশ আ আত আর তার সাথে, সাথে বৃশ্চিককে দেখেছি নিজের আশেপাশে একটা সীমারেখা টেনে রাখে। বৃশ্চিকের এজন্য বন্ধুর সার্কেলও খুব কম হয়। বৃশ্চিক সবার সাথে মেশে না। বৃশ্চিক এমন একজনকেই রাখবে জীবনে যে কিন্তু সবসময় এর সাথে স্থায়ী বন্ধুত্ব রাখবে বা স্থায়ীভাবে নিজের মানে কি বলবো একটা স্টেবিলিটি বজায় রাখবে সারা জীবনের জন্য। লয়ালিটি দেবে। সেই ধরনের মানুষকে কিন্তু বৃশ্চিক রাখে। আর বৃশ্চিক কখনো অন্যায়ের মানে কি বলবো অন্যায়ের জন্য মুখ খুলবে না এরকম না। সবসময় অন্যায়ের প্রতিবাদ করবে। প্রচণ্ড মুখরা হয়। এই কারণের জন্য মানুষ বেশিরভাগ সময় বলবে বৃশ্চিক রাশি প্রচণ্ড টক্সিক, বৃশ্চিক রাশি প্রচণ্ড আঘাত করে মনে, বৃশ্চিক রাশি খুব রুড কিন্তু না। বৃশ্চিক রাশিকে ১ম এ আপনি অপমান করবেন, আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করবেন, সেটার একটা দ্বিগুণ আপনি কিন্তু রিটার্নে পাবেন বৃশ্চিক রাশির থেকে। তো বৃশ্চিক রাশি কখনো অকারণে আঘাত করে না। বৃশ্চিক রাশির একবার যদি হৃদয়ে আঘাত লাগে, সেটার কিন্তু শক্তিশালী উত্তর বৃশ্চিক রাশি দিতে পারে। বৃশ্চিক রাশির মতো স্ট্রং মাইন্ডেড পারসন আমি কোনোদিন দেখিনি। বৃশ্চিক রাশি যেখানে সেখানে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল ব্যাপারটাও থাকবে। আবার তার সাথে, সাথে আপনি যদি জবাব চান, সেই জবাবটাও কিন্তু সেরকম ধারালো থাকবে। তো যাদের এই ধরনের ম্যাটারগুলো রয়েছে মানে আমি যে বললাম রহস্য খুব ভালো লাগে, অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে, গুপ্ত সব জিনিস রাখতে ভালো লাগে। এই যে অ্যাস্ট্রোলজি এটাও আশা করি ভালো লাগবে। তো এরকম ধরনের জিনিস যদি ভালো লাগে আর আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে, এই কথাগুলো যদি মিলে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর এরকম ধরনের আরও যদি অন্যান্য রাশি নিয়ে আপনারা ভিডিও চান, অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং কোনো টপিক যদি সাজেস্ট করতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।